হাই সুপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো ক্যানভা অ্যাপ নিয়ে। আপনি যদি ক্যানভা অ্যাপ দিয়ে সুন্দর করে ডিজাইন বানাতে চান, যেমন থাম্বনেল, লোগো, ব্যানার, ভিডিও, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজ আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্যানভা অ্যাপ দিয়ে এই অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন বানানোর কমপ্লিট প্রসেস। তো আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে, সেখান থেকে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করতে হবে, তারপর গুগল বা ইমেল দিয়ে সেখানে লগ ইন করতে হবে। তো যাই হোক, তো আমরা যাই দেখি কিভাবে সেগুলো করবো। তো আমরা প্রথমে যাবো আমাদের প্লে স্টোরে, সেখানে আমরা এই সার্চে টিক করবো। টিক করার পর উপরে দেখুন সার্চ, এখানে লিখবো CANVA, ক্যানভা। তো ক্যানভাতে সার্চ করলে এখানে চলে আসবে ক্যানভা, দেখতে পাচ্ছেন অ্যাপ। এটিকে আমরা ইনস্টল করে নেবো, ইনস্টল করাই আছে। তো আমরা অ্যাপটিকে অন করব। অন করার পর দেখুন এখানে সার্চ, আর নিচে দেখুন টেমপ্লেট, এখানে দেখুন মোর, এখানে দেখুন ক্রিয়েট। এখানে ক্রিয়েটে এখন আমরা ডিজাইন দেখতে পাবো বিভিন্ন রকম রেজুলেশনের। তো আমরা সার্চ, এখানে টেমপ্লেট, আপনি থাম্বনেল চুজ করতে পারেন এখান থেকে। আবার এখান থেকে আপনি লোগো সার্চ করলে বিভিন্ন লোগো আপনি দেখতে পাবেন এখান থেকে। আবার ব্যানার, ইউটিউব ব্যানার এখান থেকে আপনি তৈরি করতে পারেন এরকম টেমপ্লেট। আবার এখান থেকে আপনি সার্চ করব ভিডিও, দেখুন এখানে ভিডিও চলে এসছে, এখান থেকে আপনি ডিজাইন করতে পারেন। টেমপ্লেটে ক্লিক করলে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট আমরা পাবো এখানে। এখান থেকে একটা চুজ করলাম, ধরা যাক এটা। আবার নিচে দেখুন এখানে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, গ্যালারি থেকে ফটো চুজ করতে পারেন। তারপর অনেক টুলস এখানে আছে, আমরা ডিজাইন করতে পারি। আমরা চাইলে লেখাগুলোকে ডিলিট করে দিতে পারি, এখানে টাচ করলেই দেখেন এখানে ডিলিট অপশান, এই ডিলিট অপশানে ডিলিট করতে পারি। তো দেখুন ডিলিট হাত দিলে ডিলিট হয়ে যাবে। আমরা যদি এই ফটোটা রিপ্লেস করতে চাই, তো এখানে টাচ করলেই দেখেন ডিলিট অপশান চলে এসছে। নিচে দেখুন এখানে রিপ্লেস। তো আমি গ্যালারি থেকে একটা ছবি নেব পারি। তো টেক্সট থেকে এখানে ফ্রন্ট ড্রাইভ আপনি সিলেক্ট করতে পারেন, ছোট বড় ইত্যাদি। তোমরা একটা বড় জন্য করলাম, আমরা লিখবো এখানে TCH, টেক মাস্টারি। দেখুন চলে এসছে টেক মাস্টারি। তো নিচে দেখুন এখানে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, কালার। তো এখান থেকে আমরা ফন্ট নির্বাচন করতে পারি, ফন্টগুলো কেমন হবে, যেমন চেঞ্জ হচ্ছে লেখাটা। এখানে স্টাইল তোমরা আগে নির্ধারণ করেছি। তারপর ফন্ট সাইজ ছোট বড়, দেখেন এখানে ছোট বড় করা হচ্ছে। তারপর ফন্ট কালার, যে কালারটা চান সেভাবে কালার নির্বাচন করা যাবে। আপনি আরও কিছু চাইলে আরও কিছু লিখতে পারেন। তারপর দেখুন উপরে এক্সপোর্ট, ডাউনলোড। তো এখানে দেখুন এখানে ডাউনলোডে আপনার বিভিন্ন রকম রেজুলেশন চলে আসবে। এখানে যে হলুদ প্রচিহ্ন আছে এগুলো পেড, অর্থাৎ এর জন্য পয়সা লাগবে আপনাকে। তো এগুলো দরকার নেই, ডিজাইন করে নিতে পারেন এলিমেন্ট থেকে। এই এলিমেন্টে টাচ করলেই এই যে এলিমেন্ট,
টাচ করলে আমরা বিভিন্ন রকম শেপ দেখুন উপরে, এগুলো তখন এবার সেভ করতে পারি। বিভিন্ন রকম শেপ, ডিজাইন এখান থেকে আমরা সাজাতে পারি। ধরুন এখানে যে চিহ্নগুলো আছে এগুলোর জন্য, এগুলো পেড, এগুলোর জন্য পয়সা সাবস্ক্রাইব করতে হয়, আর যেগুলো নেই সেগুলো ফ্রিগুলোই যথেষ্ট। ধরুন আমি একটা এখানে হাত দিলাম, দেখেন এটা এখানে চলে আসবে এইভাবে, তারপর এটা এখানে ডিজাইন হয়ে গেল। লেখাগুলো আপনারা আগে যেভাবে বলেছিলাম সেভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপর উপরে দেখুন ডাউনলোড অপশান, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তারপর নিচে দেখুন ডাউনলোড, এখানে আমরা হাত দেবো, তারপর ডাউনলোড, দেখুন ডাউনলোড হচ্ছে। ব্যাস ব্যাকে যান, আপনার গ্যালারিতে এটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখব আমাদের গ্যালারি, দেখুন ক্যানভা, এই যে ডিজাইন ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা বানাতে পারেন। তবে মনে রাখতে হবে এলিমেন্টের ব্যবহার খুব বেশি করলে ভালো লাগবে না, সেখানে মেসি লাগে, খারাপ লাগে। আর ইউটিউব থাম্বনেলের জন্য পিএনজি ফরম্যাটই ভালো। তো আজ এই পর্যন্তই। এই ক্যানভা টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন, আর পরবর্তী টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। The YouTube channel MD Neural Alam.